সামনে দু দফায় ভোট রয়েছে, তবে তার আগে কমিশনের কাছে কিন্তু বড় চ্যালেঞ্জ পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ নির্বাচন করাতে হবে। তার আগে আরও একটা চ্যালেঞ্জ, সেটা হচ্ছে যারা অ্যাডজুডিকেশন, যাদের নাম বাদ চলে গিয়েছে তারা কি করবেন, ট্রাইব্যুনালে নাম কখন তুলবেন তো কখন তুলবেন, কারণ সময় হাতে আর একটুও বাকি নেই। সিইও মনোজ আগরওয়াল কি বলছেন শোনাই। 8 লক্ষের মধ্যে কত নামের নিষ্পত্তি হলো, কত বাকি আছে? এটা দেখুন আমার কাছে এক্সাক্ট ফিগার নেই, বাট নিশ্চয়ই 55 এর কাছাকাছি হবে যেটা নিষ্পত্তি হয়ে গেছে। কিন্তু এক্সাক্ট ফিগার আমার কাছে নেই, এখন যেটা আছে একটু খারাপ বিকেলের মধ্যে আমি দিতে পারবো, 2 ঘন্টা পরে দিতে পারবো। এসপি, এসডিও, এসডিপিও, অ্যাডিশনাল এসপি, এসপি, ডিআইজি, আইজি, আমরা এখানে প্রত্যেক লোক সঙ্গে মিটিং করতে চেয়েছিলাম। 16টা অ্যাসেম্বলি সিট আছে, প্রায় 40 লাখ থেকে বেশি ভোটার আছে। এখানে স্পষ্টভাবে ইলেকশন করতে হবে, ফ্রি ফেয়ার পিসফুল ইলেকশন করতে হবে। প্রত্যেক মানুষ যেটা আছে ইচ্ছা মতন ভোট দিতে পারবে, কোনো ভয় ভীতি থাকবে না। আমরা এটাই আজকে মূল্যায়ন করতে এসেছিলাম। শুনলেন সিইওর বক্তব্য। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন একেবারে সরাসরি। অর্কদীপ্ত, প্রশ্নটা সেখানেই, 60 লক্ষের মধ্যে 57 লক্ষের নথি নিষ্পত্তি হয়েছে, কিন্তু এটাই তো সব নয়। যাদের নাম বাদ চলে গেল তারা ট্রাইব্যুনালে অ্যাপিল করবেন কবে, আর করলে নিষ্পত্তি কবে হবে? সময় তো নেই হাতে, আর একটুও সময় নেই। একেবারেই তাই শুক্লা। দেখো, দুটো বিষয় রয়েছে, বিষয়টা বোঝার রয়েছে, এবং সেখানে কমিশনের যে ব্যর্থতা খানিকটা রয়েছে সেটাও কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কীরকম উনি বলছেন 57 লক্ষ নাম নিষ্পত্তি হয়েছে গতকাল রাত অবধি, যে খবর আমরা আগেই দেখিয়েছি, অর্থাৎ টোটাল এখনও 3,06,000-এর মতো নাম এখন নিষ্পত্তি হওয়া বাকি রয়েছে। সেটা নিষ্পত্তি হতে অন্তত 2-3 দিন তো লাগবে। মানে যে অ্যাভারেজে আমরা দেখেছি পার ডে 1 লাখ করে যদি নিষ্পত্তি হয়, 2-3 দিন সেখানে লাগবে। এবার যদি প্রথম দফার ভোটের ক্ষেত্রে ধরি, 60 লাখের মধ্যে প্রায় 36 লক্ষ নাম প্রথম দফার ভোটে যারা ভোটার তাদের অ্যাডজুডিকেশনে 36 লক্ষ নাম ছিল। এবার এই 36 লক্ষের মধ্যে যেমনটা জানা গিয়েছিল কমিশন সূত্রে 45% রাফলি নাম বাদ যাচ্ছে, তাই 36 লক্ষের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি 17 লক্ষ নাম বাদ যাচ্ছে। এবার 17 লক্ষর মধ্যে যদি অন্তত 5 লাখ লোক বা 7 লাখ লোক বা 10 লাখ লোকও অ্যাপ্লাই করতে চান ট্রাইব্যুনালে, তারা কোথায় যাবেন? তারা অ্যাপিল করার প্রসেসটা শুরু হয়েছে, অ্যাপিল করতে পারছেন, কিন্তু ট্রাইব্যুনালই গঠন হয়নি, ট্রাইব্যুনাল ফাংশনিং শুরু হয়নি। এদিকে প্রথম দফার ক্ষেত্রে কালকে মনোনয়ন জমার শেষ দিন, অর্থাৎ কাল রাত্রি 12টার সময় ফ্রিজ হয়ে যাবে প্রথম দফার ভোটার তালিকা। ফলে প্রথম দফার ভোটার তালিকা যদি ফ্রিজ হয়ে যায়, তাই যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করবেন, ট্রাইব্যুনাল হিয়ারিং শুরু করলেও তারা কিন্তু আর এই ভোটে ভোট দিতে পারবেন না। তাদের ভোটের জন্য তারা হয়তো ভোটার লিস্টে হয়তো নাম উঠবে, কিন্তু সেটা ভোটের পর। এই ভোটে কিন্তু তারা বাদ পড়ে যাচ্ছেন, কারণ ট্রাইব্যুনালে অ্যাপিল করলেও ট্রাইব্যুনাল শোনার মতো পরিস্থিতিতে নেই। সিমিলারলি সেকেন্ড দফার ক্ষেত্রেও আমরা জানি 9 তারিখে হচ্ছে মনোনয়ন জমার শেষ দিন। 9 তারিখের মধ্যে অ্যাপিল করে, অ্যাপিলে হিয়ারিং করে নাম অন্তর্ভুক্ত করতে হবে, সেটার জন্য আর 2-3 দিন রয়েছে। দ্বিতীয় দফা তো ভুললে চলবে না, প্রায় 10-11 লক্ষ ভোটার আছে টোটাল। এই 17 আর 10-11 যদি আমি হিসেব করে নিই, 26-27 লক্ষ যদি হয়, তার মধ্যে 5-7 লাখ 10 লাখ তো জেনুইন ভোটার থাকতেই পারে। তারা কি দোষ করলো, তারা কেন বাদ পড়ছে, এটা কিন্তু সবথেকে বড় প্রশ্ন। কারণ এরকম অভিযোগও কিন্তু উঠেছে শুক্লা, পাসপোর্ট হোল্ডারদের নামও কিন্তু অ্যাডজুডিকেশনে চলে গিয়েছে, পাসপোর্ট হোল্ডারের নামও কিন্তু বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে। তাহলে যেটা পাসপোর্ট, যেটা সবথেকে বড় ডকুমেন্ট আইডেন্টিটির জন্য বলো বা সিটিজেনশিপের জন্য বলো বা নাগরিকত্ব যাকে বলি আমরা, সেটা থাকা সত্ত্বেও যদি বাদ যেতে হয়, তাহলে তারা কি দোষ করলো? এখানেই প্রশ্ন উঠছে, তাহলে এই পুরো প্রসেসটা কি কমিশনেরও ব্যর্থতা রয়েছে? অবশ্যই করে কমিশনের দিকেও কিন্তু আঙুল উঠছে, কারণ এই যে 25-26 লাখ, এই 60 লাখের মধ্যে যা বাদ যাবে, তার মধ্যে কিছু তো ডেফিনেটলি জেনুইন ভোটার আছে বলে এই কমিশন সূত্রে জানা আছে, কারণ তারা তাদের ডকুমেন্ট সাপ্লাই দিতে চাইছেন। জেনুইন ভোটাররা তারা কি দোষ করলেন, তারা কেন ভোট দিতে পারবেন না, এই প্রশ্ন কিন্তু উঠছে। আর এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শামশেরগঞ্জের সভা থেকে এই নিয়ে তির্যক মন্তব্য করেছেন। কি বলেছেন শোনাবো। যাদের ভোট কেটেছে আগামীকালের মধ্যে, মানে 6 তারিখের মধ্যে, তারা যেন অ্যাপ্লিকেশনটা করে ট্রিব্যুনালের জন্য। দলের সাথে যোগাযোগ করুন, সবার নামটা তুলে দেওয়ার চেষ্টা করবেন। সুকান্তবাবু, আপনার কাছে প্রশ্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সবার নাম তোলার চেষ্টা করা হবে, তারা যাতে অ্যাপিল করে ট্রাইব্যুনালে, কিন্তু টেকনিক্যালি আদৌ কি সম্ভব? আর এর দায় কি নির্বাচন কমিশন কোনোভাবে এড়াতে পারে? দেখো শুক্লা, বিচার বিভাগের যে বিচারপতিদের যে যারা এটা প্রক্রিয়াকরণ প্রসেসে আছে, তাদের এই প্রক্রিয়াকরণ করতে
নির্বাচন কমিশনের 4 থেকে 6 ঘন্টা পোর্টালে দিতে সময় লাগছে, তাহলে তুমি ভাবো এখনো তোমাদের প্রতিনিধি বলল কম করে 3-4 লাখ লোকের ইয়েটা বাকি আছে, বিচারাধীন রয়েছে। এবার এই যে প্রক্রিয়াকরণ প্রসেসটা আপলোড করা, সেটা নিয়ে সন্দিহান এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে কোনো তথ্য নেই। এটা কিন্তু প্রথম থেকে আমরা দেখে আসছি যে নির্বাচন কমিশনের কাছে না কোনো তথ্য ঠিকমতো রয়েছে, ডিলিটেড ভোটার কত, এবং এতে কি হচ্ছে প্রার্থীরাও প্রচার করতে অসুবিধা হচ্ছে এবং কোনোভাবে তারা কিন্তু একটা ব্লুপ্রিন্ট তৈরি করতে পারছে না। এবং নির্বাচনের আগে ভাবো যারা বৈধ ভোটার, আপনার একদম প্রতিনিধি যিনি রয়েছেন ঠিকই বলেছেন যে আমার ভোটাধিকার রয়েছে, সেটা আমি দেব কি দিতে পারবো কি না তাই নিয়ে আমি সন্দিহান। এবং সবচেয়ে বড় কথা, বৈধ ভোটার তো বাদ চলেই যাচ্ছে। আমি যদি ধরে নিই সে ফর এক্সাম্পল যে খুব কম সময়ের মধ্যে চেষ্টা করা হবে, কিন্তু তাও বলতে হবে যে এই অল্প সময়ে প্রক্রিয়াকরণ করা অত্যন্ত কঠিন এবং যে নামগুলো বাদ যাবে তারা তাদের রাজনৈতিক অধিকার হারাবে শুক্লা। সুতরাং এই জায়গাতে নির্বাচন কমিশন ব্যাকফুটে একদম বলতেই হয়, কারণ নির্বাচন কমিশনের এই যে পুরো এসআইআর প্রক্রিয়া নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে, সে অভিযোগ থাকতেই পারে, কিন্তু সুকান্ত বাবু আবার সে ঘুরে ফিরে সেই প্রসঙ্গ উঠে আসছে। এসআইআর হোক তাতে কোনো আপত্তি নেই, কিন্তু এসআইআর প্রক্রিয়া নিয়ে এই তাড়াহুড়োর মাসুল শুধুমাত্রই সাধারণ মানুষকে দিতে হচ্ছে। একদম দেখো 705 জন বিচারক বা তার থেকে বেশি, খুব বেশি নয়, এরা এই প্রক্রিয়াতে রয়েছে এবং এই বিচারকদের নিজেদের নিত্য নৈমিত্তিক যে কাজ বিচার বিভাগের সেটা ব্যাহত হচ্ছে। দ্বিতীয় কথা, উপায় নেই, সেটা ঠিক আছে, কিন্তু নির্বাচন কমিশন যখন দায়িত্বটা নিয়েছে, সেই দায়িত্বটার থেকে যখন সরে আসছে তখন কিন্তু মানুষের মনে প্রশ্ন জাগবে। দেখো তুমি যদি বৈধ ভোটার হও, তুমি ভোট দিতে পারছো না, যে প্রার্থী সে বুঝতে পারছে না সে কি আমাদের ভোটার, তাহলে তোমাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কথা, সেই কথা কিন্তু মানুষ নিয়ে নিতে পারে যে হ্যাঁ নির্বাচন কমিশন তো এখনো পর্যন্ত পারেনি। সুতরাং এই প্রক্রিয়াকরণের কঠিন পদ্ধতি সাধারণ মানুষ বোঝে না। সাধারণ মানুষ এতটুকু বোঝে যে পাসপোর্ট, একটু আগে তোমাদের প্রতিনিধি বলল একদম ঠিক কথা, পাসপোর্ট থাকার পরেও অনেকের রয়েছে যারা এই বিচারাধীন রয়েছে। সুতরাং কোথাও এই লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই কথাগুলো কিন্তু সাধারণ মানুষ কিন্তু নেবে না। সুতরাং কোথাও এই জটিলতা মানুষ বোঝেন না, মানুষ চান ভোট দিতে, কিন্তু সেই ভোটাধিকার বোধহয় কেড়ে নেওয়া হচ্ছে, এই একটা প্রয়াস। তাহলে কি এই প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে আসবে এবং রাজনৈতিক নেতা ব্যক্তিরাই তারা এই প্রশ্ন করবেন। আপনি আমাদের সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।